ক্রিকেট। পূর্বাঞ্চলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবেন সেই তালিকাও হয়ে গেছে। নাম প্রকাশ না করলেও বিসিবি পরিচালকরা জানিয়েছেন বাড়ছে ক্রিকেটারদের বেতন ভাতা। আইসিসির দেওয়া স্লটের কারণে এবার বিপিএল আয়োজনে বাধ্য হয়েছে বলে জানান বিসিবি কর্তারা। মনির হোসেন খানের রিপোর্ট। মিরপুরে বিসিবির 18তম সাধারণ সভা। আইসিসির সভায় যোগ দিতে বিকালে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। তাই 1:30টার মিটিং শুরু হলো 12টায়। কিছু রুটিন ওয়ার্কের পাশাপাশি বেশ কিছু নতুন সিদ্ধান্ত এসেছে মিটিংয়ে। সরকারের নির্দেশে পরিবর্তন হচ্ছে পূর্বাঞ্চলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে আসছে পরিবর্তন। টেস্ট ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর সুপারিশ। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি, যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে। শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে টাইগাররা ফিরেছে ব্যর্থতার ডালি হাতে। এ বিষয়ে আলোচনা হয়েছে। ক্রিকেটারদের ব্যর্থতা পর্যালোচনা করতে আলাদা মিটিং করতে চান নাজমুল আবেদিন ফাহিম। শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা করব, আমাদের আর কোনো বিষয় থাকবে না। সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করব, জাতীয় দলে আমাদের কিভাবে কি করা উচিত, জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কিভাবে আমাদের সাজানো উচিত, সার্বিক ব্যাপারটাকে কিভাবে আমাদের দেখা উচিত। আর অন্য কোনো এজেন্ডা থাকবে না, শুধু জাতীয় দল নিয়ে একদিন আমরা আলোচনা করব। এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় দলটা ভালো করা মানেই সব কিছু ঠিক থাকা। জাতীয় যদি ভালো না করে, আমরা যদি যাই করি না কেন, যতই সাকসেসের গল্প এখানে ওখানে বলি না কেন, আসল কাজটা হয় না। কিন্তু জাতীয় দলকে ভালো করতেই হবে। সে কারণে সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা পুরো দিন আলোচনা করব। অনেকেরই অভিযোগ বিপিএল এর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে পারেনি দল। অথচ এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি কেলেঙ্কারিতে সারা বিশ্বে মাথা হেট বিসিবির। ইফতেখার রহমান মিঠু জানালেন আইসিসির স্লটের বাধ্যবাধকতা ছিল। ফাহিম স্বীকার করে নিলেন ব্যর্থতা। একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা ক্যাচ 29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম তো হয়ে গেছে। এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না। আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। মিঠুর মতো আমরা এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা আমি বলতে যাবো না, কারণ ভালো করার জন্য আমি এখানে এসেছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। এই ব্যাপারে একদম 100। সভায় কোচদের সঙ্গে নতুন চুক্তির আলোচনা হয়েছে। ফিল সিমন সহ কোচিং স্টাফদের 2027 বিশ্বকাপ পর্যন্ত রাখার পরিকল্পনা পিসিবির। সেখানে হয়তো মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।